তারা ছিল আদ জাতি, শক্তিশালী, ধনী ও উন্নত সভ্যতার অধিকারী সম্প্রদায়। কিন্তু অহংকার, আল্লাহর অবাধ্যতা ও নবীকে অস্বীকার করার কারণে তারা ভয়াবহ শাস্তিতে ধ্বংস হয়ে যায়। কোরআন মাজিদে বিভিন্ন সূরায় এই জাতির কাহিনী উল্লেখ করা হয়েছে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। হুদ আলাহি ওয়াসাল্লাম ছিলেন আদ জাতির প্রতি প্রেরিত নবী। আদ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অঞ্চলে কাফ এলাকায়, বর্তমান ইয়ামেন ও ওমানের মধ্যবর্তী মরু অঞ্চলে। তারা ছিল দীর্ঘদেহী, শক্তিশালী এবং দক্ষ নির্মাতা। কোরআনে বলা হয়েছে, তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন আদ জাতির সঙ্গে? ইরাম নগরবাসী, যারা ছিল স্তম্ভ বিশিষ্ট, যাদের মতো আর কোনো জাতি সৃষ্টি হয়নি। সূরা আল ফাজর ৬-৮ আয়াতে এই আয়াতে বোঝা যায় তাদের সভ্যতা ছিল অবিশ্বাস্যভাবে উন্নত। তারা উঁচু অট্টালিকা, প্রাসাদ ও স্তম্ভ নির্মাণে পারদর্শী ছিল। তারা মনে করত শক্তিতে ও ঐশ্বর্যে তারা অতুলনীয়। আদ জাতি আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা তাদের শক্তি ও সম্পদকে নিজের কৃতিত্ব বলে মনে করত এবং বলত, আমাদের চেয়ে শক্তিশালী কে? এই অহংকারই তাদের ধ্বংসের মূল কারণ। তারা দুর্বলদের উপর জুলুম করত, অন্যায় কাজে লিপ্ত থাকত এবং পাপকে স্বাভাবিক মনে করত। সত্য গ্রহণের পরিবর্তে তারা নবী হুদ আলাহি ওয়াসাল্লামকে উপহাস করত। হুদ আলাহি ওয়াসাল্লাম তাদের প্রতি তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। হুদ আলাহি ওয়াসাল্লাম তাদের নসিহত করলেন অহংকার ত্যাগ করতে, জুলুম বন্ধ করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে। কিন্তু আজ জাতি হুদ আলাহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করল না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনোনি। আমরা তোমার কথায় আমাদের উপাস্যদের ত্যাগ করব না। তারা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করল, পাগল বলল, এমনকি ধমকিও দিল। সত্য গ্রহণের পরিবর্তে তারা অহংকার ও জিদে আরও কঠোর হয়ে উঠল। শেষ পর্যন্ত আল্লাহর শাস্তি নেমে আসে ভয়াবহ রূপে। আল্লাহ তাদের উপর এক প্রচণ্ড, ঠান্ডা ও ধ্বংসাত্মক বাতাস পাঠান, যা ৭ রাত ও ৮ দিন অবিরাম প্রবাহিত হয়। এই বাতাস তাদের অট্টালিকা ধ্বংস করে দেয়, মানুষকে আছড়ে ফেলে, শেষ পর্যন্ত পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দেয়। কেবল হুদ আলাহি ওয়াসাল্লাম ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারাই রক্ষা পান।